নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে আলটিমেটাম দিয়েছেন। এছাড়াও হাসনাত আঙুল তুলেছেন স্থানীয় বিএনপি নেতাদের দিকে। অপরাধের বিচার না করে ধামাচাপা দেওয়ার চেষ্টার বিরুদ্ধে তিনি ছুঁড়ে দিয়েছেন চরম হুঁশিয়ারি। ফেসবুকের ওই পোস্টে তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত নুরাকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। এছাড়া ওই কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় স্থানীয় বিএনপি নেতা মহিষাসুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলী দেওয়ান জড়িত বলে হাসনাত দাবি করেন। ঘটনার সূত্রপাত 15 দিন আগে। কাজ থেকে ফেরার পথে নুরা ও তার সাঙ্গপাঙ্গরা ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। অসহায় বাবা বিচারের আশায় স্থানীয় মেম্বার ও বিএনপি নেতা আহমদ আলী দেওয়ানের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু অভিযোগ উঠেছে মেম্বার আপোষের নামে উল্টো অপরাধীদের থেকে টাকা খেয়ে মামলা করতে বাধা দেন এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেন। চাপে পড়ে গত বুধবার কিশোরী মেয়েকে খালার বাড়িতে নিরাপদে রেখে আসতে যাচ্ছিলেন বাবা, কিন্তু মাঝপথেই ওত পেতে থাকা নুরা আবারও মেয়েটিকে ছিনিয়ে নেয়। পরদিন বৃহস্পতিবার একটি সরিষা খেতে মেলে মেয়েটির নিথর দেহ। বিএনপি নেতা আহমদ আলী সহ 4 জনকে গ্রেপ্তার করা হলেও হাসনাত আব্দুল্লাহ একে যথেষ্ট নয় বলে অভিহিত করেছেন। এছাড়াও পর্দার আড়ালে থাকা রাজনৈতিক মদতদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তিনি প্রশ্ন ছুড়েছেন, রাজনৈতিক প্রশ্রয়ে এমন জঘন্য অপরাধ আর কতদিন চলবে?